মর্নিং। ঘুম থেকে উঠে আগে জানালাটা খুলে নিয়েছি ওপরের, তারপর এসে বিছানা গোছাতে আসলাম তখন নিচের জানালাটাও খুলে নিলাম। তো ভালোভাবে এবার বিছানাটা গুছিয়ে নেব। আর মাসি নিজের বাড়িতে চলে গেছে। আর দেখতে পাচ্ছ মানে রাতেই ঘুমাই, রোজ বিছানা ঠিক করি, তাও কেন বিছানার অবস্থা এরকম হয়ে যায় জানি না আর কি, বুঝলে। তো তারপর আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আর আজকে রান্না করব কি ভাবতে ভাবতে বিছানা গোছাচ্ছি। আমার দিনের সব থেকে বড় মানে খুব প্রেশারের কাজ হচ্ছে কি রান্না করব। তোমরা যদি আমাকে সাজেস্ট করো না, আমার খুব 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 ভালো হয়। তাহলে আমি বুঝতে পারবো যে আমি এই জিনিসটা হয়তো রান্না করলে মানে সুবিধা হবে আমার, মানে আমি ভেবেই পাই না কি রান্না করব আর কি। সরি, মানে একটু কাশি হয়ে গেল, ঠান্ডা লেগেছিল তো, শরীরটা খারাপই ছিল। এখন তাও অনেকটা ঠিক আছে, জানি না ঠান্ডা গরম লেগে গেছিলো ওখান থেকে আসার পরে। তো বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে আর কি সমস্ত ঘরের কাজ করব, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে। মাসি সকালে একবার করে দিয়ে যায়, তাও আমি আরেকবার করে করি। চলো, এই যে বাইরের জানালাটাও খুলে নিচ্ছি, আর কি বন্ধ ছিল, খোলা হয়নি এখনো। দেখতে পাচ্ছ এইদিকে গাছপালা আছে, ভীষণ সুন্দর হাওয়া দেয়, ভীষণ সুন্দর। আর সত্যি কথা বলতে কি, আমাদের ঘরটা ভীষণই ঠান্ডা এই গাছপালাগুলোর জন্য। আর দেখতে পাচ্ছ জলটা ফুরিয়ে গেছে, এই অল্প অল্প করেই ঢেলে নিই, কারণ পুরোটা তো একবারে ঢালতে পারবো না, তাই অল্প একটু ছিল, তাই ভাবলাম নিয়ে গিয়ে উল্টে নিই, না হলে ওটা নিয়ে এসে এখানেই ঢপ থেকে ঢেলে নিই। তো চলো, মানে এইটাই ভাবছি, আবার ঢপটা ভরবো বলে ওখানে রেখে দিলাম, জলটা যখন আসবে সময়ের জল তো তখন ভরে নেব। তো চলো, জলটা ঢাকা দিয়ে তারপরে মাসিকে চিকেন আনতে দিয়ে দিয়েছিলাম, তো চিকেন আনলাম। আর মানে বুঝে পাই না কি খাবো আর কি, বুঝলে তো, তার জন্য বুঝেই পাই না। আর সত্যি কথা বলতে চিকেন খেতে ভালোও লাগে না। আর বলতে কি আজকে মার্কেটটা বন্ধ ছিল, মানে আমরা যেই মার্কেটটা থেকে বাজার আর কি করব অন্য কিছু, সেই মার্কেটটা বন্ধ ছিল, একটা শুধু চিকেনের দোকানই খোলা ছিল। তার জন্য চিকেনটাই নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ 2 গ্লাস চাল নিয়ে নিলাম। আমি রোজই 2 গ্লাস চাল নিই, তোমরা তো সেটা সবাই জানো, তাই না? তো চলো চালটা ধুয়ে নিই। চালটা ধুয়ে নেওয়ার পরে ভাতটা বসিয়ে দেবো আর চিকেনটাও বসিয়ে দেবো। চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি। চিকেনটাকে মানে রান্না করার আগে আমি অনেকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রাখি, তাহলে কি হয় রান্না করার পর চিকেনের কালারটা খুব সুন্দর আসে। আর দেখতে পাচ্ছ ওখানে পাশে গাবলা রাখা আছে, ওখানেই চালটা ধুয়ে আর কি জলটা রাখছি। আমি একবারে বেশি করে জল দিয়ে দিই। আর হ্যাঁ, আমি একবারেই হাঁড়িতেই মানে চালটা ধুয়ে বসিয়ে দিই, মানে প্রথমে জল গরম করে তারপরে আর কি করি না, তাহলে কি হয় এভাবে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। মানে ল্যাথখোর মানুষ, আর কি করবো, এইভাবে যেটা শর্টকাট হয় সেই বুদ্ধিটাই আগে মানে আপনাই আর কি। তো চলো এবার মাংসটা মেখে নিই, মানে মাংসটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখি, নুন হলুদ দিয়ে, অন্য কিছু দেবো না। তো তারপর আমি যাব মাংসটা রান্না করতে, ভাতটা বসিয়ে দিয়ে এসে মাংসটা রান্না করছি, বুঝলে। আর ভাইয়ের আসার কথা ছিল, ভাই তো আসছেই না, আর আমি একা একা কি খাবো ভেবেই পাই না, তাই আর মাংসটা। আর আজকের মাংসটা না পরিমাণে একটু বেশি হয়ে গেছিলো, মানে এতটা আমি খেতে পারিনি গো, মানে অনেকটা বেশি হয়ে গেছে, এতটা আমি খেতে পারবো না। তার জন্য ভাবছি রান্না করে শুকনো করে রান্না করব, কষা কষা। ছোটোবেলায় কষা মাংস খেতে কি ভালো লাগতো না, মাংস বলছি তো ওই কষা মাংস করে নেবো, মানে নিজের মতন আর কি, যেমন মনে ভালো লাগবে তেমন করেই আর কি রান্নাটা করে নেবো, বুঝলে। তো এই যে মাখিয়ে রাখছি, আর আমি খুব ঢেলে কাজ করি, তোমরা হয়তো আমাকে দেখে বোরই হয়ে যাবে। তো চলো রান্না করার পরে আবার আসছি, ঠিক আছে? চলো, এই দেখো রান্না করে নিয়েছি, আর ভাতটা বেড়ে নিচ্ছি, আর কষা করে মাংস রান্না করেছি, ঠিক আছে। সকালই খেয়ে নেবো আর কি। সরি, কাশার জন্য বললাম না, প্রচুর ঠান্ডা লেগেছে, তার জন্য আর কি কাশিটা পাচ্ছে। তো রান্না করার মাংসটা বাবা সেই লাগছে, কিন্তু তোমাদের এখানে ক্যামেরায় একটু কালো লাগছে, কিন্তু সামনের থেকে ভালো লাগছিলো, আর খেতেও অসম লাগছিলো, বুঝলে। তো সকাল আমি কোনোদিন ভাত খাই না, এই চিকেনটা হয়ে গেছিলো বলে আজ ভাবলাম সকালবেলা ভাতটাই খেয়ে নিই, বুঝলে। খিদেও পেয়ে গেছিলো, অন্য রোজ চা খেলে না মুখটা কেমন লাগে, তাই আর ভালো লাগে না। চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আসছি বলতে দেখতে পাচ্ছ আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠলাম, উঠে জল টল খেয়ে
তারপর নিচে যাব এখন ঝাড় দিয়ে ঘর বারান্দা, তারপর যাব স্নানে। স্নান করে এসে তারপরে আর কি কিছু খাবো দুপুরে। এখন অনেক সময় হয়ে গেছে, অনেক টাইম ধরে রাত খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, ফোন ঘাঁটছিলাম আর কি, এই করছিলাম। তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বসে জল খেয়ে নিলাম আর গামছাটা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ দুধ জাল দিয়ে নিয়েছিলাম, দুধটা তারপর ঢেলে নিচ্ছি। দুপুরবেলা ভাবছি দুধটাই খাই, কারণ অনেকটা দুধ জমে গেছে। অনেকটা দুধ জমে গেছে বলতে ভাই তো নেই, ভাইয়ের জন্যই দুধ নেওয়া হয়। তার জন্য রোজ যেটা দুধ দিয়ে যাচ্ছে আমি গরম করছি আর ফ্রিজে রাখছি, গরম করছি আর ফ্রিজে রাখছি। এর জন্য অনেকটা দুধ হয়ে গেছে। তাই ভাবছি যে দুধগুলো দিয়ে একটা মিষ্টি বানাবো। মিষ্টি বলতে এক ধরনের সন্দেশ বানাবো। যদি বানাই তোমাদের সাথে শেয়ার করব, মানে শেয়ার পুরোপুরি করব না, মানে কেমনভাবে বানাচ্ছি এটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো আমি এবার দুধ আর একটু হরলিক্স নিয়ে নিলাম, যাতে মিষ্টি মিষ্টি লাগে আর খেতে সুন্দর লাগে, তার কারণেই আর কি খাওয়া। আর একটু চকোস নিয়ে নিলাম, একটা চকোসের প্যাকেট ছিল বাড়িতে, বুঝলে? তো চলো খেয়ে নিই। আরেকটু হরলিক্স দিয়ে নিলাম, দেখি একটু মিষ্টি মিষ্টি। আমি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি, দেখতে পাচ্ছ কেমন চকলেটি চকলেটি হয়ে গেছে। আর এই দেখো বসে বসে টুকুর টুকুর করে খাচ্ছি আর ভাবছি যে কি করব। আর সত্যি কথা বলতে আমার অনেকটা বেশি নেওয়া হয়ে গেছিলো, আমি খেতেই পারছিলাম না। দেখো ভেবেই যাচ্ছি কি করলাম আর কি, খেতেই পারছিলাম না। মানে ভাত খেয়েছি ওই 11টার দিকে, তো এই 3টের দিকে খাচ্ছি আর কি, খেতেই পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল আর কি। তো চলো খেয়ে নিই, খেতে না পারলেও খেতে হবে, মানে নিয়ে নিয়েছি। তো খাওয়ার পর আমি না ভীষণ একটা ঘুম দেবো, জানো, ভীষণ একটা ঘুম দিয়ে যাব হচ্ছে মেলায়। আমি ঘুমোতে যাবো। এই দেখো ঘুম থেকে উঠে ছটপট করে, মানে 5 মিনিটে আমি রেডি হয়েছে, বুঝলে? আর ঘুম থেকে উঠে 5 মিনিটে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, কারণ মামা মামি চলে এসেছিলো যাওয়ার জন্য আর কি। তার জন্য আমার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে, তাই আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এই যে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। আর দেখতে পাচ্ছ মেলাটা আমি ঘুরিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছিল আর কি। মেলায় গিয়ে প্রচুর জিনিস কেনাকাটা করেছি, সেগুলো হয়তো দেখাবো। আর দেখতে পাচ্ছ আমরা ওই ব্রেক ডান্সে উঠিনি, একবার উঠেছিলাম, ভীষণ ভয় পেয়েছিলাম, বুঝলে? আর এই দেখো কত সুন্দর সবাই এনজয় করছে, আমরা বাইরে নিচে দাঁড়িয়ে এনজয় করি, দেখি সবাইকে, বুঝলে? তো এই দেখো কত মিষ্টি লাগছে, মানে লাইটিং হেভি হেভি লাগছিল। মানে সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ভাবছিলাম যে হয়তো উঠলে ভালো লাগবে, কিন্তু ওঠার পরে ভয় করে আর কি, তার জন্য। আর দেখতে পাচ্ছ বোনটা কি কিউট। আর এখানে বসেছে সার্কাস। তো তোমরা হয়তো বারোদোল মেলার নাম অনেকেই জানো, তো ওই মেলাটাই এসছি আর কি আমরা। তো দেখতে পাচ্ছ এখানে 50 টাকায় 3টে পুতুল দেওয়া আছে। আর এটা দেখছো বিগ বাজার মেলা, বুঝলে, 2024। তো এখানে বসেছে, গেছিলাম ভেতরে। এই দেখো বিগ বাজারের ভেতরটা ঠিক এমন, অনেক রকমের জিনিস বসেছে, ফার্নিচার থেকে শুরু করে বেড, সব রকম জিনিস বসেছে। দেখতে পাচ্ছ কত, মানে খুব সুন্দর আর কি ব্যাপারটা, বুঝলে? আমার তো ভালোই লাগলো ভেতরে ঢুকে। আর এই দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, পিতলের জিনিস এগুলো, কিন্তু প্রচুর দাম। ভাবছি বাইরে গিয়ে কিনলে হয়তো এর থেকে কম দামে আরও পাবো, তার জন্য আর কি কিনলাম না। তারপরে আমরা ঘুরেই যাচ্ছি, তারপর বিগ বাজার থেকে বেরিয়ে এই দেখো এইদিকে চলে আসলাম। এইটা হচ্ছে রাজবাড়ির গেট। তো মেলা থেকে আসার পর এই যে মেলা থেকে আসার সময় এগরোল নিয়ে এসেছি, তাই বসে বসে এগরোল খাচ্ছি আর কি। খাওয়ার পর ঘুমিয়ে পড়বো, কারণ রাতে আর কিছু খাওয়ার পেট নেই, কারণ মেলায় গিয়ে ফুচকাও খেয়েছিলাম। আর যা যা কেনাকাটি করেছি সেগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।